জাংকুক আর আয়ুর ডিএনএ টেস্ট হয়ে গেছে, এখন শুধু রিপোর্টের অপেক্ষা। টে বসে আছে, টেকে বসে থাকতে দেখে আয়ু টের কাছে আসে। কি টে, কি ভাবছো? ওকে ওকে, লেট মি গেস। ভাবছো যে কে জিতবে, তাই তো? ওকে, আমি বলছি আমি জিতবো আর তোমরা হারবে। তোমাদের ভালোবাসা আজ হেরে যাবে টে। আমার খুবই আফসোস হচ্ছে। তোমরা কাজ জিততে, তোমাদের ভালোবাসা জিততো। খুব খারাপ ভাবে হারবে তোমরা আজ আমার কাছে। বাহ আয়ু, তুমি তাহলে আমাদের কথা ভাবো, ভেবে খুব ভালোই লাগলো। আর শুনেও ধন্যবাদ তোমাকে আমাদেরকে নিয়ে এত ভাবার জন্য। আশা করছি আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। তুমি যা চেয়েছো তাই যাতে হয়। সবাই বাড়িতে এসে অপেক্ষা করছে রিপোর্টের জন্য। সবাই একসাথে বসে আছে। আয়ু সেখানে ছিল। আয়ু অপেক্ষা করছে আয়ুর লয়ার আসবে। আয়ুর লয়ার ডক্টরকে নিয়ে আসবে, আর ডক্টরকে নিয়ে আসলে অবশ্যই রিপোর্ট তো জানাই যাবে। আর আয়ু খুব ভালো করে জানে যে জয়ী আয়ুই হবে, এজন্য আয়ুর মুখে কোনো চিন্তার ভাব নেই। কিছুক্ষণ পর আয়ুর লয়ার সেখানে এসে উপস্থিত, সাথে ডক্টরও আছেন। ডক্টর রিপোর্টগুলো নিয়ে এসেছে। তারপরে ডক্টর সেই রিপোর্টগুলো জিমিনের হাতে দিল। জিমিন সেই রিপোর্টগুলো দেখছে। জিমিনের মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেছে রিপোর্টগুলো দেখে। জিমিন অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছেন। জিমিনের ফ্যাকাশে মুখ দেখে জাংকুক তাড়াতাড়ি করে রিপোর্টগুলো নিয়ে পড়তে থাকলো। জাংকুক রিপোর্টগুলো দেখে জাংকুকের চোখে পানি চলে আসলো। তারপর একে একে সবাই দেখলো রিপোর্টগুলো। সবাই দেখে সবাই হতবাক, কারো মুখ দিয়ে আর কোনো কথাই আসছে না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি এমন করিনি, আমি করিনি এমন, বিশ্বাস করো মা, বিশ্বাস করো আমায়। বাবা, বাবা তুমি তোমায় বিশ্বাস করছো? বাবা চুপ করে আছো কেন, কিছু বলো। ভাইয়া, ভাইয়া তুই বল, আমি এমন করতে পারি? কিছু বল, তোরা চুপ করে আছিস কেন সবাই? জিমিন ভাবি, যে তুমি তুই তোমাকে খুব ভালো করে চিনিস। আমি কি বলবো জাংকুক, কেউ কিছু বল। তে শোনা, তুমি অন্তত এমন করো না। তুমি তো জানো আমি কেমন, বলো বলো কিছু। আমি কি বলবো জাংকুক, আমার বলার কিছু নেই। তুমি আমার সাথে এমন করলে, তুমি সবাইকে ঠকিয়েছো। আমরা সবাই তোমার পাশে ছিলাম জাংকুক। তুমি কেমন করে এমন করতে পারলে? তোমরা কেন আমার কথা শুনছো না? তোমরা কেন এই মেয়েটার কথা বিশ্বাস করছো? তোমরা কিভাবে ভাবলে আমি এমন কাজ করব? আমার উপর কি তোমাদের কোনো ভরসা নেই? মা, তোমার ছেলে কেমন করতে পারে? তুমি আমাকে বিশ্বাস করো না মা, আমি এমন করিনি, আমাকে বিশ্বাস করো। আমি বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল। আমার কথা তোমরা বিশ্বাস করো। জিমিন ভাবে, তুই বিশ্বাস কর, আমি এমন করিনি, সত্যি। ভাইয়া, বাবা, আমার কথাটা শুনো তোমরা, আমি করিনি এমন, আমি নিষ্পাপ। আমি কি বলবো আমি জানি না। বলার মতো তো কিছু বাকি রাখুনি তুমি জাংকুক। কি বলবো আমরা নিজেরাই বুঝছি না। এমন করে বলো না তে, এমন করে বলো না প্লিজ। আমি এমন না, বিশ্বাস করো আমায়। আর কি বিশ্বাস করবো তোমার জাংকুক, আর কি বিশ্বাস করবো? সব বিশ্বাস আজ তুমি ভেঙে দিলে আমাদের চোখের সামনে সবকিছু। কি বিশ্বাস করবো তোমায় বলো? অনেক হয়েছে, এখন আমার কথা শুনেন। সবকিছু যেহেতু প্রমাণই হলো, ডিএনএ টেস্ট করাতে চেয়েছেন, করেছেন, প্রমাণ তো আপনাদের সামনেই। এখন আশা করছি আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আর কি করতে হবে আমার লয়ার এখন বলে দেবে আপনাদেরকে। রুলস অনুযায়ী এখন আয়ু ম্যামকে জাংকুকের বিয়ে করতে হবে। আর যদি জাংকুক আয়ুকে বিয়ে না করে, তবে জাংকুকের যত সম্পত্তি আছে সব আয়ুর নামে লিখে দিতে হবে। আর জাংকুককে 10 বছরের সাজা দেওয়া হবে, প্লাস আয়ুর বাচ্চার সব খরচ জাংকুকের ফ্যামিলিকে বহন করতে হবে। আর প্রথমত জাংকুকের বর্তমান ওয়াইফ মানে টে ম্যামের সাথে জাংকুকের ডিভোর্স করানো হবে। ওনাদের ডিভোর্সের পর আয়ুর সাথে জাংকুকের বিয়ে দিতে হবে। এটাই। ডিভোর্সের সব পেপার আমি নিয়ে এসেছি, আপনারা দুজন সই করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি সই করে দেব, সমস্যা নেই। আমিও চাই না এই সম্পর্ক আর থাকুক। কি বলছো তুমি টে? তুমি এমন করে বলতে পারলে? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি কোন মুখে বলছো আমায় জাংকুক তুমি আমায় ভালোবাসো? আমি তোমায় ঘৃণা করি জাংকুক, ঘৃণা করি। কোথায় সাইন করতে হবে আমাকে বলেন, আমি সাইন করে দিচ্ছি। টে প্লিজ এমন করো না, আমায় বিশ্বাস করো, আমি এমন করিনি। সত্যি সত্যি মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে, আমি এমন করিনি, আমাকে বিশ্বাস করো। জীবন ভাবে টেকে আটকানো, ও সাইন করে দিবে। জাংকুক, এই সব কিছু তোর জন্যই হচ্ছে। আমি আর কি বলবো, তুই এমন একটা কাজ করবি আমি কখনোই ভাবিনি। আজ আর আমি তোকে সাপোর্ট করতে পারলাম না। আই এম সরি,
কোথায় সাইন করতে হবে আমাকে বলেন, আমি সাইন করে দিচ্ছি। এই যে এখানে, এখানে সাইন করে দিন। ও মাই গড, অনেক কষ্টে আমি কান্না করেছি। আমার কান্নাই আসছিল না, হাসি আসছিল বারবার। এর কাণ্ড দেখে আয়ু অবাক হয়ে তাকিয়ে আছেন। আরে বেচারা মেয়ে, কষ্টে এখন পাগল হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। আয়ুর কথা শুনে জাঙ্কুক একটা তাচ্ছিল্য হাসি দিল। একে একেবারে সকলে হেসে উঠলো অট্ট হাসিতে। আয়ুর চোখ বড় বড় করে সবার দিকে তাকিয়ে আছে। সবাই এমন ভাবে হেসে উঠলো, আয়ু পুরো অবাক হয়ে গেছে। কি হচ্ছে এখানে? কি আয়ু, বুঝতে পারছো না? তোমাকে আমি বলেছিলাম যে খেলাটা তুমি শুরু করেছো সেইটা আমি শেষ করব, কিন্তু এর পরিণতিটা খুবই ভয়াবহ হবে। এখন আশা করছি তুমি বুঝতে পারছো হার তোমার কত নিকটে। উফ জাঙ্কুক, এত সাসপেন্সনে মেয়েটাকে রাখিস না, বলে দে। মেয়েটাকে দেখে আমার খুব ভয় লাগছে। মানে কি বলতে চান আপনারা? আমি মিথ্যাবাদী? মিথ্যে বলছি? সব প্রমাণ পাওয়ার পর আপনারা কিভাবে এত বড় গলা কথা বলতে পারেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। এত তারা কিসের তোমার আয়ু? সবকিছু তো এখন মাত্র শুরু। একটু ধৈর্য ধরো বোন আমার, সবকিছু আস্তে আস্তেই তোমার সামনে আসবে। ঠিক যেমনটা তুমি করেছো আমিও ঠিক তেমন ভাবেই ভেবেছিলাম, তাই হয়েছে আর এখন হবে। আশা করছি তোমার খুব ভালো লাগবে, তুমি খুব এনজয় করবে। আর আমরাও। আমি তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি, তোমাদের সকলকে আমি পুলিশের ভাত খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো। তোমাকে আর কষ্ট করতে হবে না আয়ু, পুলিশকে অলরেডি জানানো হয়েছে। পুলিশের সময় মতো চলে আসবে। তার আগে জাঙ্কুক, ওকে কিছু বল, নাহলে বেচারি বুঝবি কিভাবে। ওকে ফাইন, তাহলে প্রথমে একজনকে ডাকি। তারপর জাঙ্কুক আয়ুদের বাসার দারোয়ানকে ডাক দিল। সেই দারোয়ান, যেই দারোয়ান জাঙ্কুকের হাতে চিঠি দিয়েছিল। আয়ু, খেলাটা তুমি শুরু করেছিলে সেদিন, যেদিন তোমার বিদায়ের অনুষ্ঠান ছিল। তখন আমি বুঝিনি, আসলে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমি কখনোই বুঝিনি যে তুমি এমন একটা কাজ করবে। যখন তোমার সাথে আমার সম্পর্ক শেষ হলো, তুমি আমার জন্য একটা চিঠি দিলে, তখন আমি তোমার দারোয়ানকে কিছু জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি জানতে পারি যার সাথে তোমার বিয়ে হয়েছে তার সাথে তোমার অনেক আগে থেকে রিলেশন ছিল। আর আমার সাথে যেটা ছিল সবই অভিনয় ছিল। কারণ প্রথমত আমার টাকা পয়সা, দ্বিতীয়ত তোমার হাজব্যান্ডের সাথে আমার ভাইয়ের শত্রুতা, তৃতীয়ত তার বাবার সাথে আমার বাবার শত্রুতা, আমার বাবার বিজনেস নিয়ে। সবকিছুই আমার সামনে আসলো, আমি সবই বুঝলাম। ভালোই চাল তোমরা চেলেছ, বলতে হয় এটা, কিন্তু কিছু ভুল ছিল তোমার, সেগুলো একটু ধরিয়ে দিচ্ছি। ওয়েট, এখন তুমি বলো। চালাকিটা তো ভালোই করেছো, কিন্তু একটু বোকামিও করে ফেলেছো। প্রেগন্যান্সি রিপোর্টে 2 মাস আগে লিখেছো। 2 মাস আগে তো জাঙ্কুক বেশিই ছিল না, তবে তুমি প্রেগনেন্ট হলে কি করে? আর জাঙ্কুকের বেবি তোমার গর্ভে কি করে আসলো? এই সম্পর্কে তুমি খুবই দুর্বল। তোমার গর্ভে বেবি নেই, তারপরে তুমি বলেছো সাহস করে, এটাই অনেক। কিন্তু একটু সতর্কতার সহিত বলবে তো, তাই না? আর তুমি যার মাধ্যমে ফেক রিপোর্টটা বানিয়েছো সে আর কেউ না, সে আমাদেরই ডাক্তার, আমাদের প্রাইভেট ডাক্তার। হ্যাঁ, আমি গত 10 বছর ধরে তাদের হয়েই কাজ করছি, তাদের পার্সোনাল ডক্টর আমি। আর তোমার সব তথ্য আমার কাছে রেকর্ড করা আছে, প্লাস ভিডিও করা আছে, সেগুলো আমি অলরেডি পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আর তুমি কি ভেবেছো তোমার এইসব চালাকি আমরা কেউ ধরতে পারবো না? তুমি ভুল মানুষদের সাথে পাল্লা নিয়েছো। এখন বুঝছো কোন পজিশনে এসে দাঁড়িয়েছো তুমি? আয়ু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আয়ু সবকিছুই ফাঁস হয়ে গেছে, সবকিছুই ধরা পড়ে গেছে আয়ু। এখন আয়ু কি করবে কিছুই বুঝতে পারছে না। এখন শুধু চারিদিকে অন্ধকার হয়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ এসে হাজির। ওনার স্বামী এখন আমাদের হাতে। থ্যাংক ইউ অফিসার। আয়ুকে নিয়ে যাচ্ছে। 1 মিনিট অফিসার। কি আয়ু, বলেছিলাম না ভালোবাসাই জয়ী হবে? হারলে তো তুমি। কখনো ভালোবাসার সাথে লড়াই করতে এসো না, ফিরে যাবে। আসো, ভালো থেকো। সব ঝামেলা শেষে পরিবারে আবার সুখ ফিরে আসলো। সবাই এখন হাসি খুশি থাকছে। ভীষণ ভালোবাসি তোমায়। আমিও তোমায় অনেক ভালোবাসি জাঙ্কুক। এই পর্যন্তই ছিল এই গল্পটা। কেমন লেগেছে একটু জানিও। হ্যাঁ, আর কি নেক্সট কি এরকম পর্ব চাও আমাকে একটু বলো, তারপর আমি সেরকম বানানোর চেষ্টা করবো আর কি। ওকে, বাই বাই আরমিরা, লাভ ইউ, টেক কেয়ার।